কখনো ভেবে দেখেছেন আপনার কথাবার্তাও কারো কমফোর্ট জোন হতে পারে? আপনার শব্দ চয়নের কারণেও কারো পুরো দিনটাই ভালো হয়ে যেতে পারে। আমরা সব কিছু নিয়ে খুব বেশি খুঁতখুঁত বা সচেতন হলেও নিজেদের কথাবার্তা নিয়ে খুব একটা ভাবি না। অথচ আমরা চাইলে শুধুমাত্র আমাদের কথার দ্বারাই একটা মানুষকে আপন বানিয়ে ফেলতে পারি। কথাবার্তার মাধ্যমে মানসিক শান্তি দিতে পারি, কথাবার্তার মাধ্যমে যত্ন নিতে পারি। পৃথিবীর সব জড়িয়ে ধরা শারীরিক হয় না। আপনি কখনো কখনো একজন ক্লান্ত মানুষকে আপনার কথার উষ্ণ শব্দ দ্বারাও আগলে রাখতে পারেন, জড়িয়ে ধরতে পারেন। যেখানে 5 মিনিট উষ্ণ শব্দে জড়িয়ে ধরে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেখানে আমরা ভাবতে থাকি অন্য উপায়ে কিভাবে যত্ন নেওয়া যায়, কিভাবে মানুষটাকে খুশি করা যায়। অথচ দেখুন, আমরা ভুলে যাই শব্দের যত্ন পৃথিবীর সবচেয়ে সুন্দর যত্ন। তাই সবাই সবার সাথে সুন্দর আচরণ করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। ভিডিও শুরুতে লোভনীয় একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমারই মতো এই ভর্তাটা অনেকেই খাননি, যার জন্য আজকে এই ভর্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তবে তারও আগে টুকটাক কিছু কাজ করব, সেটার অল্প কিছু সময় আপনাদের সাথে শেয়ার করছি। যদিও বাসার খুব একটা কাজ এখন আমি নিজে করছি না, যার জন্য শেয়ারও করা হচ্ছে না। বেশ কিছুদিন থেকে তো আমি বলছি আপনাদেরকে যে আমার শরীরটা খুব একটা ভালো না, তো সব কাজ মাই করে নিচ্ছেন, আর যার কারণে আমি আপনাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারছি না। গতকাল রাতে আয়নে বাবা আসার সময় কিছু বাদাম আর খেজুর নিয়ে এসেছেন, তো ওইগুলো ওইভাবেই ছিল, ওইগুলোকে আর খুব একটা এদিক সেদিক করা হয়নি। এখন খেজুরগুলোকে ধুয়ে আমি রোদে শুকাতে দিয়ে দেব, যদিও খুব একটা রোদ নেই। কখনো অন্ধকার হয়ে মেঘ আসবে আসবে একটা আশা দিচ্ছে, কখনো আবার আসছে না, প্রচুর গরম পড়ছে। তো যাই হোক, সব দিকে হয়তো কম বেশি এমনটা হচ্ছে। আল্লাহ যখন বান্দার উপর খুশি হবেন তখন অবশ্যই বৃষ্টি দেবেন। তো এদিকে বাদামগুলোকে আমি হালকা একটু ভেজে রেখে দেব, আর এখানে খেজুরগুলোকে রোদে দিয়ে দেব, যতটুকু শুকায় আর কি শুকিয়ে যাবে। ভিডিও শুরুতে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি, যারা অলরেডি আমার এই ছোট্ট ভিডিওটি দেখা শুরু করেছেন আর এখনও একটি লাইক দেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে অলরেডি টুকটাক করে একটু রান্নাবান্না করছি, কাটাকাটি গোছানো এগুলো মা করে রেখেছে, আর আমি শুধু জাস্ট এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। আসলে রান্নাটাও মা নিজেই করে নিতেন, কিন্তু মা নিজে করলে হয়তো মায়ের নাতি খেতে পারবেন না, একটু ঝাল মশলা যদি হয়ে যায়, তখন যদি নাতি না খেতে পারে তখন তো মায়ের কাছে ভালো লাগবে না। তো জাস্ট তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে আজকে একদম আনকমন একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমি নিজেও কখনো খাইনি। আমার মনে হয় এই ভর্তাটা বরিশালের আপুদের অনেক পরিচিত, কেননা যেহেতু এটা বরিশালের ভাবির থেকে পেয়েছি, তার মানে এটা বরিশালের মানুষের জন্য অনেক প্রিয় একটা ভর্তা। আর সত্যি ভর্তাটা এত মজা যা বলার বাহিরে। তো আমি সবার আগে আপনাদের সাথে শেয়ার করি, এখানে হচ্ছে চিংড়ি মাছ, আর হচ্ছে আপনাদের রসুন, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এগুলো আছে। তো ফার্স্ট অফ অল যেটা হয়েছে, চিংড়ি মাছটাকে ভাজা করে নিয়েছে, আর তারপর এখানে রসুনটাকেও ভেজে দিয়েছে, এরপর পেঁয়াজটাকেও কিন্তু ভেজে বেরেস্তা করে তারপর মিক্স করেছে। তো সব কিছু মিক্স করে ওনার মা ওনার জন্য বরিশাল থেকে পাঠিয়েছেন, আমাদের পাশের বাসার ভাবি। তো ভাবি আমার জন্য একটু পাঠিয়েছিলেন। তো ভর্তাটা আসলে কিভাবে খেতে হয় নিজেও জানতাম না, পরে নিজে একটু অনুমান করে নিলাম, প্লাস হচ্ছে ভাবিও বলেছিল। তো সব মিলিয়ে এখানে আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে একটু শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি,
পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়েছি, কেননা ওনারা যখন এগুলোকে ভেজেছিল তখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েছে, যার জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে লবণ দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু সরিষার তেল, লবণ আর পেঁয়াজ কুচি, শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তারপর যেটা করব, এই যে চিংড়ি মাছের গুঁড়োগুলোর সাথে আমি মেখে নেব। ভর্তাটা আসলে এত মজা যা বলার বাহিরে, এটা আমি কখনো খাইনি, তো ভাবির জন্যই খেতে পেরেছি। ভাবিকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা বরিশালের অনেক আপুরা দেখেন, তো হয়তো আপুদের কাছে অনেক পরিচিত এই ভর্তাটা। আসলে এক এক অঞ্চলের মানুষ এক এক খাবার খেয়ে অভ্যস্ত, তো ঢাকায় আসাতে কিংবা ভাবিদের সাথে মেশাতে হয়তো ওনাদের এই নতুন নতুন রেসিপিগুলো নিজেও খেতে পারছি। আসলে এটা ভালোই লাগছে যে এক এক অঞ্চলের মানুষ এক এক অঞ্চলের মানুষের খাওয়া দাওয়ার বিষয়গুলো জানতে পারছে। তো ওই তো এটাই তো ভালো। আসলে আপনি এটা জানবেন, তো আমি আপনার থেকে ওটা জানবো। তো আমরা হয়তো অনেকে ইউটিউবে এসেছি, এক একজনের ভিডিও দেখে আবার সেম জিনিসটা হয়তো শেয়ার করছি। এটা হয়তো অনেকের কাছে ভালো লাগছে, আবার অনেকের কাছে ভালো লাগছে না। অনেকে হয়তো বলছেন যে এটাকে কপি করা হচ্ছে, অনেকে আবার বলছেন যে ঠিকই তো আছে, একজনের থেকে শিখবে তারপর তো সে আবার সেটাই করবে। এটা কিন্তু নর্মাল বিষয়। আমরা এক একজনের কাছ থেকে কিছু শিখবো, শিখে আবার নিজেরা সেটা করার চেষ্টা করব। এটাকে কোনোভাবে চুরি করা কিংবা কপি করা হয় না। আসলে কাজ শিখে কাজ করব, সেটার মধ্যে আবার লজ্জার কি আছে আমি সেটা জানি না। প্রায় সময় অনেক আপুর মুখে শুনে থাকি যে অনেক আপুকে এমন ধরনের কমেন্ট করা হয়, তো তার জন্যই আমি বলবো প্লিজ যারা এই ধরনের কমেন্টগুলো করছেন তারা বন্ধ করে দিন। তো আমার ছোট্ট ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।